হিরো কারিজমা এক্সএমআর বাংলাদেশের ফার্স্ট 210 সিসি একটা স্পোর্টস বাইক। এই বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়ার আগ পর্যন্ত অনেক হাইপ ছিল এই বাইকটা নিয়ে। যতটা বেশি হাইপ ছিল এই বাইকটা নিয়ে, এই বাইকটা বাংলাদেশের মার্কেটে আসার পরে ততটাই ফ্লপ হয়ে যায়। আজকে ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব কেন হিরো এক্সএমআর 210 বাংলাদেশের ফার্স্ট 210 সিসি স্পোর্টস বাইক হওয়ার পরেও বাংলাদেশের মার্কেটে তেমন একটা ভালো সেলস আর্ন করতে পারে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অ্যান্ড আজকে আপনাদেরকে বলবো হিরো এক্সএমআর 210 এর বাংলাদেশের মার্কেটে ফ্লপ হওয়ার কিছু রিজন। কারিজমা এক্সএমআর 210 এর একটা টেস্ট রাইড রিভিউ আমার চ্যানেলে আপলোড করা আছে, তো কেউ যদি বাইকটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এর বাইরে R15 এর সাথে একটা কম্পারিজন ভিডিও আছে। এরপরে এই বাইকটা নিয়ে আর কোনো ভিডিও করি নেই, অনেকদিন পরে বাইকটা নিয়ে একটা ভিডিও করতেছি। চলুন ফ্লপ হওয়ার রিজনগুলোর মধ্যে প্রথম রিজনের দিকে যাই। এই বাইকটা বাংলাদেশে আসার আগ পর্যন্ত অনেক হাইপে ছিল যে R15 কিলার হবে, কম প্রাইজে পাওয়া যাবে। অ্যান্ড বাইকটা হিরো বাংলাদেশে কম প্রাইজেও দিছে। এই বাইকটা এতদিন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে 4 লাখ টাকা করে সেল হতো। বাট সমস্যা যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে হিরো বাংলাদেশ ফার্স্টে বলে যে এই বাইকটার প্রাইস হবে বাংলাদেশের মার্কেটে 5 লাখ টাকা। অ্যান্ড প্রথম 210 ইউনিট, যেহেতু এটা একটা 210 সিসি বাইক, এই উপলক্ষে প্রথম 210টা বাইকে তারা একটা ডিসকাউন্ট দিবে। অ্যান্ড ডিসকাউন্টটা হবে হচ্ছে 1 লাখ টাকার। মানে প্রথম 210 পিস বাইক আপনারা কিনতে পারবেন 4 লাখ টাকা, এরপরে 5 লাখ টাকা করে কিনতে হবে। হিরো বাংলাদেশ এই অফারটা দেওয়ার পরে যাদের বাইকটা কেনার কথা ছিল না তারাও এই বাইকটার বুকিং দেয়, কারণ 4 লাখ টাকা দিয়ে কিনে কিছুদিন পরে 4 লাখ টাকার কিছু বেশিতে সেল করা যাবে, কারণ বাইকের প্রাইস তখন 5 লাখ টাকা হয়ে যাবে। এই আশায় অনেকেই প্রি বুকিং দিয়েছিল। তারপরে হিরো বাংলাদেশ আরেকটা ভুল করে, সেটা হচ্ছে এই 210 ইউনিটকে 500 ইউনিট পর্যন্ত বাড়ায় দেয়। 500 ইউনিট পর্যন্ত বাড়ায় দেওয়ার পরে একদম সাথে সাথে 500 প্রি বুকিং হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। তারপরে তারা যেটা করে, এই 4 লাখ টাকার প্রাইস তারা আর কোনো দিন 5 লাখ টাকা পর্যন্ত নেয় না। এটার জন্য যেটা হয়, যারা 4 লাখ টাকায় কিনেছিল এর মধ্যে অনেকেই কিনেছিল যে বাইকটা সেল করে দিয়ে কিছু প্রফিট করবে, ওই জায়গায় তারা মার খেয়ে যায়, বাইকের প্রাইস কখনো বাড়ে না। এখন যারা কিনছে প্রফিট করার জন্য তাদের তো সেল করতে হবে, তাদের তো এই বাইক চালানোর ইচ্ছা নাই। তো তারপরে তারা বাইক সেল করা শুরু করে, অনেক বাইক ঢুকে যায় ইউজ মার্কেটে। অ্যান্ড অনেক বাইক যখন ঢুকে যায় তখন ধীরে ধীরে রিসেল ভ্যালু ড্রপ করা শুরু করে। অ্যান্ড এটা রিসেল ভ্যালুর এখন এরকম অবস্থা যে এই বাইকটা হচ্ছে 2000 কিলোমিটার ওপরে চলা। অ্যান্ড এটা 3 লাখ টাকার কিছু ওপরে দিলে আপনারা পাবেন। এই বাইকটা আমি এনেছি আলাদিন মোটরস থেকে, আমার বাইক পার্টনার, ওইখানে এই বাইকটা অ্যাভেলেবল আছে। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন, কারণ হিরো কারিজমা এক্সএমআর হচ্ছে এমন একটা বাইক যেটা নতুন কেনার থেকে ইউজ কিনতে গেলে আপনি 1-2 হাজার কিলোমিটার চলা বাইকই 60, 70, 80, 90 হাজার টাকা পর্যন্ত কমেও পেতে পারেন। তো এই গেল একটা কারণ যেটার জন্য হিরো কারিজমা এক্সএমআর বাংলাদেশের মার্কেটে মোটামুটি ফ্লপ হয়ে গেছে, কারণ বাইকটা লঞ্চ হওয়ার 6 মাসের মাথায় বাইকের রিসেল ভ্যালু হিউজ পরিমাণে ড্রপ করছে। কোম্পানি যদি এইভাবে 4 লাখ টাকা প্রাইসে রাখতে চাইতো তাহলে শুরু থেকে 4 লাখ টাকা প্রাইস ক্লিয়ারলি বলা দরকার ছিল। আর যদি 4 লাখ টাকা বাড়াই দিতে চাইতো তাহলে বাড়াই দিলেও কোনো সমস্যা ছিল না। এই বাইকটার প্রাইস আসলে বাংলাদেশের মার্কেটে 5 লাখ টাকাই হওয়া উচিত ছিল। হ্যাঁ, অনেকে এখন হয়তো বলবেন যে এখানে হিরোর দালালি করতেছি, কারণ আজকে আমি যেই জ্যাকেটটা পরে আসছি এটাও আমাকে হিরোর লঞ্চিং ইভেন্ট থেকে দিয়েছিল, এই এক্সএমআরের লঞ্চিং ইভেন্ট থেকে। বাট আসলে কাহিনী ওটা না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। কিছু কিছু বাইকের প্রাইস আসলে বেশি হওয়ার দরকার আছে। যেমন ধরেন এটা একটা স্পোর্টস বাইক, ইন্ডিয়াতে R15 আর এক্সএমআরের প্রাইস কাছাকাছি, বাংলাদেশে R15 সিবিইউ আসে, এই জন্য R15 এর দাম অনেক বেশি। অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দুইভাবেই, এসএভি ওর ভ্যাসএভি। কারিজমা অফিসিয়ালি আসে, বাংলাদেশে অ্যাসেম্বল হয়, এই জন্য এটার প্রাইস কিছুটা কম। বাট তারপরেও এটার প্রাইস 5 লাখ টাকা হওয়া দরকার ছিল। সেটা কিছু শর্ত সাপেক্ষে, সেটা আবার এইভাবে না। যেমন ধরেন বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার শুরু থেকেই সন্দেহ ছিল, আমার তেমন একটা ভালো লাগতো না বাইকটার বিল্ড কোয়ালিটি। ইভেন এখনও আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই বাইকের বিল্ড কোয়ালিটি। হিরো বিল্ড কোয়ালিটিতে আর একটু নজর দিতে পারতো। বাইকের ইঞ্জিন সাউন্ড তেমন একটা ভালো লাগে না, আর একটু স্পোর্টি হইলে সাউন্ডটা ভালো লাগতো। এরপরে বাইকের যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা বলি তাহলে এখানে আপনারা দেখবেন দেখতে খুব বেশি ভালো লাগে না। আপনি যদি কম্পেয়ার করেন এটা R15 এর সাথে, আপনি যদি কম্পেয়ার করেন এটা CBR এর সাথে, আপনি যদি কম্পেয়ার করেন এটা GSX-R এর সাথে, তাহলে এটা দেখতে তেমন একটা সুন্দর লাগে না। এটা ছোট্ট বাচ্চা পোলাপানদের ভিডিও গেম কনসোলের মতো লাগে। সুইচ গিয়ারে হিরো মোটামুটি ভালোই কাজ করেছে। স্পিডোমিটারের যে সুইচগুলো ওইটা হ্যান্ডেল বারে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। 5 লাইটের সুইচ এখানে, ইন্ডিকেটারগুলো LED দিছে, খুব সুন্দর করছে। হ্যাজার্ডের সুইচ আছে, সেলফ স্টার্টের সুইচটাও খুবই সুন্দর। ভাইজারের একটা মেকানিজম আছে, এটা এরকম ডাউন হয়, এরকম আপ হয়, এরকম ডাউন হয়, এরকম আপ হয়। আসলে বাইকটা ডিজাইন করা হয়েছে একটা স্পোর্টস ট্যুরার হিসেবে, মানে এরকম একটা স্পোর্টস বাইক যেটা দিয়ে আপনি কমফোর্টেবলি ট্যুরও করতে পারবেন। এই জন্যই চার্জিং পোর্টটা এখানে দেওয়া হয়েছে, বাট এটা এখানে না দিয়ে একটু সাইডে সরায় দিলেও চলতো। আর এই ভাইজারটা যদি স্পোর্টস ট্যুরার হিসেবেই বানায় তাহলে আরেকটু বড়ই দিত না, কি সমস্যা ছিল, একটু ইউজফুল ভাইজার দিত। এরপরে হচ্ছে মিরর এইখান থেকে ভাঁজ করা যায়।
এই জায়গায় ভাঁজটা দরকার। এমন অনেক চিপা চাপা আছে, এরকম অনেক সিচুয়েশনে পড়তে হয় যখন মিররগুলো ফোল্ড করে নিতে হয়, যেটা আপনি এই বাইকে সুন্দর করে করতে পারবেন না। এরপরে বাদ বাকি অন্য জিনিসের কথা যদি বলি, হিরো খুব সুন্দর কাজ করছে। যেমন ধরেন এই 210 সিসি লিকুইড কুলড ইঞ্জিনটা, যেটা অ্যারাউন্ড 26 বিএইচপির মতো মেবি পাওয়ার প্রডিউস করে। আমি আসলে পাওয়ার টর্ক বাইকের স্পেসিফিকেশন কোনো দিনও দেখে আসি না, ওগুলো কোনো কাজেরই না। ওগুলো আপনি গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন। বাইকের স্লিপার ক্লাচ আছে না, বাইকের নর্মাল ক্লাচ, বাইকের পাওয়ার কত বিএইচপি, বাইকের টর্ক কত নিউটন মিটার, এগুলো আপনারা গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন। ওগুলোর জন্য আপনার আমার ভিডিও দেখার কি দরকার? আমি আপনাদেরকে বলতেছি মার্কেট অ্যানালাইসিসের কথা। ইঞ্জিনটা ভালোই ডিজাইন করছে, বাট এটা এখনও ট্রাইড অ্যান্ড টেস্টেড না। কিছুদিন গেলে তারপরে বোঝা যাবে যে হ্যাঁ ইঞ্জিনটা কতটা রিলায়েবল। কারণ হোন্ডা চলে যাওয়ার পরে, হিরো হোন্ডা সেপারেট হওয়ার পরে হিরোর যে কটা ইঞ্জিন হয়েছে আমার কোনোটাই তেমন একটা সুবিধার মনে হয় নাই। স্পেশালি হিরোর গিয়ার পিনিয়াম ভাঙা অনেক বড় একটা ইস্যু, যেটা এক্সেমারে দেখছি আমি, যেটা আমি থ্রিলারে দেখছি। এরপরে ডুয়েল চ্যানেল এবিএস দিছে, এবিএস খুব সুন্দর কাজ করে। টায়ার পিছনে 140, সামনে 100, সামনে তো 100 তাই না, হ্যাঁ 180, 17 সুন্দর সুন্দর টায়ার দিছে, এগুলাও সবই ঠিক আছে। বাট সমস্যা যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে হিরো বাংলাদেশি মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট অ্যানালাইসিস এক করে ফেলছে। ইন্ডিয়ান মার্কেটের লোকজন এইরকম বাইকই চায় ম্যাক্সিমাম, যেগুলো একটু কম প্রাইসে একটু বেশি সিসির হবে। বাট বাংলাদেশি মার্কেটের লোকজন কোয়ালিটি পছন্দ করে। যেমন আমরা ভাই 7 লাখ টাকা দিয়ে R15 কিনে অভ্যস্ত লোকজন। কেন? কারণ ওটার কন্ট্রোলিং ভালো, ওটা দেখতে সুন্দর, ওটার স্পিডোমিটারটা সুন্দর এবং ওটা পাওয়ারফুল, টপ স্পিড ভালো দেয়। বাংলাদেশ 7 লাখ টাকা দিয়ে লোকজন ইন্দোনেশিয়ান R15 কেন কিনে জানেন? কারণ ওটা হচ্ছে একটা স্টেটাস সিম্বল, যে আমার কাছে একটা R15M ইন্দোনেশিয়ান আছে। এই বাইকটা 210 সিসি হওয়ার পরেও ওই স্টেটাস সিম্বলের আশপাশ দিয়ে যাইতে পারে নাই, যেটা হচ্ছে এই বাইকের ফ্লপ হওয়ার আরও একটা কারণ। চলেন বাকি রিজনগুলো বাইকটা রাইড করতে করতে বলি। হিরো কিন্তু কাজ করছে ভালো। যেমন ধরেন আপনি যদি স্পিডোমিটারের ডিটেলস দেখেন, এখানে আপনি ডেট, বার, তারিখ সব দেখতে পারবেন, কত কিলোমিটার চলা, তারপরে আর কি কি আসে এখানে চলেন চেক করি। এখানে আপনার অ্যাভারেজ স্পিড কত, তারপরে এটা কত কিলোমিটার থেকে নিচে, তারপরে কতক্ষণ আপনার ইঞ্জিন অন, তারপরে মাইলেজ সব ক্যালকুলেট করে। ডিটেলস কিন্তু অনেক আছে। তার পাশাপাশি এটাতে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে। এখানে ক্লক আছে অ্যান্ড নেসেসারি অন্য যে ইনফরমেশনগুলো, যেমন ধরেন ইঞ্জিন টেম্পারেচার এখানে, ফুয়েল এখানে, তারপরে আরপিএম এদিক দিয়ে উঠবে, এই যে সার্ভিস ইন্ডিকেটার উঠতেছে, গিয়ার ইন্ডিকেটার এখানে, অন্য অন্য ইন্ডিকেটার লাইট এই দিক দিয়ে। হিরো কিন্তু করছে অনেক কিছু, বাট সেটা একটা সিস্টেম্যাটিক ওয়েতে করতে পারে নাই, এই হচ্ছে সমস্যা। দেখেন ইন্ডিয়ান কোনো স্পোর্টস বাইক বাংলাদেশের মার্কেটে এতদিন পর্যন্ত অ্যাভেলেবল ছিল না। এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ইন্ডিয়ান স্পোর্টস বাইক। বাকি যে কটা বাইক ছিল সব হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস কমিউটার সেগমেন্ট পর্যন্ত, মানে ওই সব কমিউটার বাইক যেগুলো একটু স্পোর্টই হবে। এতদিন পর্যন্ত স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশে চলতে হচ্ছে দুই টাইপের বাইক। প্রথমত হচ্ছে জাপানিজ বাইক R15 CBR GSXR, এর বাইরে চলতে হচ্ছে চাইনিজ স্পোর্টস বাইক। চাইনিজ স্পোর্টস বাইকগুলা বাংলাদেশের মানুষ এই জন্য কিন্তু, কারণ ওগুলার দেখা যায় তো হয় সাউন্ড অনেক সুন্দর হয়, নয় দেখা যায় যে দেখতে অনেক সুন্দর হয়, নয় দেখা যায় যে অনেক পাওয়ারফুল হয়, নয় দেখা যায় অনেক কম প্রাইসে পাওয়া যায়। বাট এক্সেমার এগুলার কোনোটার মধ্যেই পড়ে নাই। কারিজমা এক্সেমার এরকম স্পেশাল কোনো কিছু নাই যেটা মানুষজনকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। না বাইকটা দেখতে খুব বেশি সুন্দর, না বাইকটার সাউন্ড অনেক বেশি সুন্দর, বা বাইকটার প্রাইস যে কম, খুব একটা যে কম তা না। ওকে, এগুলো গেল ফ্লপ হওয়ার রিজন। এখন কোনো বাইক সম্পর্কে নেগেটিভ কোনো কিছু বললে দেখা যায় মানুষজন বলে এই কোম্পানি থেকে টাকা পাই নাই, এই জন্য এগুলো বলতেছি। আবারও কোনো বাইক সম্পর্কে একটু পজিটিভ কোনো কিছু বললে যে ভাই এই কোম্পানি থেকে টাকা দিছে, এই জন্য এই বাইকের পজিটিভ দিকগুলো একটু হাইলাইট করে বলতেছে। বিষয়টা হচ্ছে সব বাইকেরই খারাপ দিক ভালো দিক থাকে। এরকম বাইক থাকবে যেটা মার্কেটে ফ্লপ, এরকম বাইক থাকবে যেটা মার্কেটে হিট। এক্সেমারের ফ্যান যারা আছে তারা এখন বর্তমানে এক্সেমার কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে, কারণ আজকে বাইক কিনে কালকে যদি একটা 4 লাখ টাকার বাইকে 1 লাখ টাকা না থাকে, এটা একটা ব্যাপক লস বাংলাদেশের মানুষের জন্য। বাইক যে শুধুমাত্র একটা বাইক তা না, বাইক একটা অ্যাসেট, একটু ডিপ্রিসিয়েটিভ অ্যাসেট, বাট এতটা ডিপ্রিসিয়েটিভ হয়ে গেলেও এটা আবার একটু বেশি হয়ে যায়। তো যারা যারা এক্সেমার কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, ইউজড বাইক মার্কেটে যে কয়টা বাইক আছে আগে এগুলা কিনে শেষ করেন। নতুন বাইকগুলো না কিনে ইউজ বাইকগুলো কিনলে অ্যাটলিস্ট আপনি মার্কেটের থেকে 90,000 বা 1 লাখ টাকার মতো কমে পাবেন। আপনার এই 1 লাখ টাকা বাঁচলো। যদি আপনার কিনে 2 দিন পরে সেল করে দেওয়ার নিয়ত থাকে তাহলে হিরো এক্সেমার কিনেন না। অ্যান্ড হিরো বাংলাদেশেরও এই বাইকটা নিয়ে আরও কিছু স্টেপ নেওয়া দরকার, অ্যাটলিস্ট এই বাইকটার রিসেল ভ্যালু কিছুটা বাড়ানোর জন্য। কালকে যদি বাইকটার প্রাইস 5 লাখ টাকাও হয়ে যায়, তারপরেও ইউজ মার্কেটে এটা 3.5 লাখ টাকার উপরে জীবনে কোনো দাম যাবে না। ওটা ওই 1000-2000 কিলোমিটার চলা হোক যাই হোক, কোনো দিন 3.5 লাখ টাকার উপরে এই বাইকের দাম যাবে না।
আর হিরোর এখন এক্সএমআরের 250cc ভার্সন বের হয়েছে একটা ইউএসডি সাসপেনশন সহ, ওটাতে আবার সামনে একটু উইংলেটের ডিজাইন করছে, ইঞ্জিনটা আরেকটু বড়, একটু বেশি পাওয়ারফুল। তো হিরোর অ্যাকচুয়ালি এইসব বাদ দিয়ে একটু কোয়ালিটির দিকে নজর দেওয়া দরকার, যেমন ধরেন এটা চালাইলে একটু চাইনিজ ফিল হয়। আচ্ছা, হোপফুলি এতক্ষণে আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন কেন হিরো কারিজমা এক্সএমআর বাংলাদেশের মার্কেটে ফ্লপ অ্যান্ড তাদের এই বাইকটা কেনা উচিত হবে। অ্যাজ আ বাইক লাভার আমি চাই বাংলাদেশের মার্কেটে সবগুলো ভালো ভালো বাইক যে কটা আছে সবগুলাই বাংলাদেশের মার্কেটে সার্ভাইভ করুক, সবগুলাই টিকে থাকুক। আর এই যে আমাদের আলাদিন মোটরসের বাকি বাইকগুলা 3টা R15 এখানে আসছে শ্যুটের জন্য। তো চলেন আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইব, ডু ওয়ার হেলমেট রাইট সেফ এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।